তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে দু বন্ধু মিলে স্টেশনের সামনে হোলি খেলছিল। আর পাঁচু নামের এই বন্ধুটা তার সামনে থাকা ঘচু নামের ছেলেটির দিকে একটা বেলুন ছুঁড়ে মারে। আর এর জন্যে কিন্তু সে কিন্তু রেলের ওপরে পড়ে যায়, আর তার ওপর দিয়ে ট্রেন চলে তাকে একদম আলু ভর্তা করে সেখানে মিশিয়ে দেয়। আর যার ফলে কিন্তু সেই ঘচু নামের ছেলেটি কিন্তু মারা যায়, আর তার আত্মা কিন্তু ঢুকে পড়ে ট্রেনে, আর ট্রেনটা হয়ে যায় হন্টেড হোলি ট্রেন। আর সে ভয়ানকভাবে হাসতে থাকে। আরে গাইস, এটা আমার সাথে কি হলো? আরে আরে পাঁচু পাঁচু তো মারা গেল। ও গাইস, এই রাতটা তো এই ট্রেনের মধ্যে ঢুকে গেছে। আরে হয়ে গেছে হন্টেড হলি ট্রেন। এখন কি হবে? এখন তো এই ট্রেন আমাকে মেরে ফেলবে। ওরে ভাই, এ তো শহরের দিকে যাচ্ছে। এখন আমি কি করব গাইস? এটা আমি কি করলাম? ভুল করে তো এটা হয়ে গেল আমার কাছে। আরে আরে না না না, এখন দৌড়ে দৌড়ে পালিয়ে পালে। ওরে গাইস, এ তো ভয়ানক হন্টেড ট্রেন আমার দিকে আসছে। আরে বাঁচাও বাঁচাও ভাই, আমাকে কেউ তো বাঁচাও। আরে আরে আরে, এ তো আমার পিছু ছাড়ছে না। তাড়াতাড়ি পালাই, আমি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ির দিকে যাই। ফ্র্যাঙ্কলিন কিছু একটা করতে পারবে। ও গাইস, ওয়ান্টেড ট্রেনটা তো কিন্তু আমার পিছনে পড়ে গেছে। কোনোভাবে পিছু ছাড়াতে পারছি না। তাড়াতাড়ি পালাও। আর এইভাবে সেই হন্টেড ট্রেনটা সেই পাঁচু নামের ছেলেটাকে দৌড়াতে তাড়াতে একদম পুরো শহর ঘুরিয়ে নিয়ে বেড়ায়। আরে গাইস, ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছি। আরে তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলো, কারণ ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে সাহায্য চাইতে হবে। আরে গাইস, কই ওই ফ্র্যাঙ্কলিন ভাই? আরে ফ্র্যাঙ্কলিন ভাই ঘুমাচ্ছে রে ভাই। ফ্র্যাঙ্কলিন, ও ফ্র্যাঙ্কলিন। আরে কে রে এত রাত্রে এইভাবে ডাকাডাকি করে? ও গাইস, এ কি ঘচু ভাই? আরে তুমি, কি হয়েছে বলো? আরে ফ্র্যাঙ্কলিন, আমি একটা ট্রেনকে হন্টেড হোলি ট্রেন বানিয়ে ফেলেছি। মানে ওই যে পাঁচু, ওর সাথে আমি ওয়াটার বল খেলছিলাম, আর ওয়াটার বলটা ছুড়ে দেওয়ার ফলে সেই স্টেশনে ট্রেনের ধাক্কায় মারা যায়। আর তার আত্মা এখন হোলি ট্রেনে রূপান্তরিত হয়ে গেছে। এখন সে পুরো শহরকে ধ্বংস করছে। আরে গাইস, এ কি বলছে পাঁচু? আমাকে তো দেখতে হবে। চলো চলো গাইস, তাড়াতাড়ি আগে দেখে আসি কোন হন্টেড হোলি ট্রেনের আছে। শহরকে ধ্বংস করবো বলছে, আমাদেরকেও মেরে ফেলবো বলছে। না না, এই বিষয়টা তো আমাকে দেখতে হবে গাইস। চলো তাড়াতাড়ি। আর এই কই, না না, এদিকে নাই কিছু তো। আরে পাঁচু, আগে তুমি বাড়ি যাও, আমি দেখছি এই হোলি ট্রেনটাকে কি সমস্যা। তো চলো গাইস তাড়াতাড়ি, কারণ সিটি যেহেতু বিপদে, আমাকে তো কিছু একটা করতে হবে। আর আমি কিন্তু বোলেরো নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তাড়াতাড়ি চলো যাওয়া যাক। কোথায় আছে সেই হন্টেড হোলি ট্রেন? তাকে কি আমরা মারতে পারবো? দেখা যাক। আর ও গাইস, সামনে কিন্তু রয়েছে হন্টেড হোলি ট্রেন। ও গাইস, যতটা ভেবেছিলাম এ তো তার থেকেও ভয়ানক। আরে ভাই রে, একে তো আমি বোলেরো দিয়ে মারতে পারবো না, কারণ এ তো আমাকে, ও গাইস, ঠুকেই তো পুরো পাল্টে দিল আমার গাড়ি। গাড়ি সোজা হয়ে যা প্লিজ। ও মাই গড, এটা কিন্তু হেভি ভয়ানক। ওই না না না, এটা তো আমার গাড়ি আটকে দিল। গাইস, এবার কি করব? না, আগে তো আমাকে দূরে পালাতে হবে, তারপর। আরে গাইস, আমার মনে হয় সায়েন্টিস্টের কাছে যেতে হবে, কারণ একে আমাকে সহজে হারাতে পারা যাবে না। এর জন্য আমাকে যেতে হবে সায়েন্টিস্টের কাছে, আর তার কাছ থেকে কোনো সাহায্য নিতে হবে। আর আমরা কিন্তু চলে এসেছি কনস্ট্রাকশন সাইডে, কারণ এখানে সায়েন্টিস্টের নতুন ল্যাব রয়েছে। তাড়াতাড়ি চলো গাইস, কারণ এখানে হোলি ট্রেন আত্মার ট্রেনরা ঢুকতে পারবে না। ওরে গাইস, সায়েন্টিস্টের কাছে আমরা চলে এসেছি ফাইনালি। আরে সায়েন্টিস্ট ভাই, কিছু একটা করো, হন্টেড হোলি ট্রেন আমার পিছিয়ে পড়ে গেছে। ওকে ফ্র্যাঙ্কলিন, তোমাকে বাঁচাতে পারি, তবে তোমাকে ওই পোর্টালের মধ্যে গিয়ে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর তার ফলে তুমি একটা পাওয়ারফুল রেড ট্রেন পেয়ে যাবে। আর ওই রেড ট্রেনই কিন্তু এই হন্টেড হোলি ট্রেনকে হারাতে পারবে। তুমি কি পারবে? আরে সায়েন্টিস্ট ভাই, পারবো মানে আলবাত পারবো। আমার শহর যেহেতু বিপদে, আমাকে কিন্তু এই হোলি ট্রেনকে হারাতেই হবে। কই তোমার পোর্টাল? তোমার পোর্টালের মধ্যে দিয়ে গিয়ে আমি এক্ষুনি সেই রেড পাওয়ারফুল ট্রেনকে নিয়ে আসবো। আমাকে দেখিয়ে দাও। চলো গাইজ, আমরা পোর্টালের মধ্যে দিয়ে চলে যাই আর রেড ট্রেনকে নিয়ে আসি। আর ও মাই গড, এই দেখো গাইজ, আমি পোর্টালের মধ্যে দিয়ে কোথায় চলে আসলাম। ও গাইজ, সামনে কি? আরে পিচকারি আর ওয়াটার বেলুনস। ও গাইজ, এটা তো হেভি হার্ড চ্যালেঞ্জ। আর ওয়াটার বেলুন্সে টাচ করা মাত্রই আমি কিন্তু রেসপন হয়ে গেলাম। ও না গাইজ, এটা কেমন করে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করব? দেখা যাক, চলো। টাচ না করে কিন্তু আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আর ওকে, আরে না গাইজ, আমার তো টাচ হয়ে যাচ্ছে। ও ভাই, পড়ে গেলেও রিস্পন হয়ে যাব। চলো, একটা কমপ্লিট। ওকে, তারপরে আরেকটা। আর ফাইনালি কিন্তু, ও ভাই সাব, না এখন আর টাচ করতে দাও। ও নো গাইজ, এ পাক্কা করলেও এবার এবার কিন্তু আর কোনো টাচ হবে না। চলো দেখা যাক, লাস্ট ট্রাই একটা করে দেখা যাক। আর
ফাইনালি কিন্তু আমরা জেলি টপকে ও গাইজ 1 নাম্বার চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা করব 2 নাম্বার চ্যালেঞ্জ। ও গাইজ এটা তো 2 নাম্বার 1 নাম্বারের থেকেও কঠিন। এই যে রিং দেখতে পাচ্ছ, এই রিংয়ের ভেতর দিয়ে আমাকে পাস হতে হবে। চলো চলো আগে তাড়াতাড়ি এগুলো দিয়ে পাস হয়ে যায়, নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর সেই হন্টেড ট্রেন আমাদের সিটিকে ধ্বংস করে ফেলবে। লাস্ট একটা আছে। আর ওকে ওকে এটাও আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে দিলাম। সামনে আছে জেলি দিয়ে জাম্প করে ও গাইজ এই বাটনটা প্রেস করা মাত্রই কিন্তু এই যে দেখছো এই ব্লকগুলো চলে আসলো। আর এটা হচ্ছে ফাইনাল স্টেজ। ও গাইজ এই ফাইনাল স্টেজে আরও কড়া ভাই, এটাকে আমাকে একদম সাবধানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে পাওয়ারফুল রেড ট্রেন, এই রেড ট্রেনটাকে নিয়ে যেতে হবে আমাকে হোলি ট্রেনের সাথে ফাইট করাতে। তো গাইজ আর একটা স্টেপ বাকি, আর অলরেডি গাইজ অলরাইট আমরা কিন্তু ফাইনালি কিন্তু এই রেড পাওয়ারফুল ট্রেনের কাছে পৌঁছে গেলাম। আর দেখতে পাচ্ছ কত পাওয়ারফুল ট্রেন, এটা হাওয়াতে গাইজ ওপর নিচ হচ্ছে। ও ভাই আর এই ট্রেনটাকে আমাকে এই পোর্টালের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে আর হলি ট্রেন অর্থাৎ হলি হন্টেড ট্রেনের সাথে ফাইট করাতে হবে। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি এটাকে আমরা সিটিতে নিয়ে যাই আর ওই সালা ঘোচু হলি ট্রেনকে আমরা মজা দেখাই। আর অলরাইট গাইজ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রেড ট্রেন কিন্তু চলছে, আর সামনে কিন্তু রয়েছে হোলি হন্টেড ট্রেন, আর তাকে কিন্তু এক ধাক্কা দিয়ে পুরো বাস্ট করে দিল গাইজ। আর দেখতে পাচ্ছ তোমরা ট্রেনটা গিয়ে পড়লো একেবারে দূরে। তো গাইজ ভিডিও আজকে এই পর্যন্তই। তো তোমরা দেখতে পেলে যে কীভাবে এই হন্টেড হোলি ট্রেনকে আমি এই রেড পাওয়ারফুল ট্রেন দিয়ে কিন্তু মেরে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও ভিডিও পেতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো আরও একটু মজাদার ভিডিওতে। আর গাইজ দেখতে পাচ্ছ তোমরা এই রেড ট্রেনটা কিন্তু কি ভয়ানক লাগছে, পাওয়ারফুল ট্রেন।